আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে উপস্থিত হয়েছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হল কোরআন ও হাদিসের গুরুত্ব এবং এ সংক্রান্ত কিছু ভুল বোঝাবুঝি। আমাদের সাথে আজ উপস্থিত আছেন রাজু সাহেব, যিনি হাদিস অস্বীকারী হিসাবে পরিচিত। জি রাজু সাহেব, আপনি আপনার প্রশ্নগুলো উত্থাপন করতে পারেন। সালামুন আলাইকুম। আপনি জানেন আমি হাদিস মানি না, তাই আজ আপনার কাছে কিছু প্রশ্ন করব। আশা করি আপনি কিছু মনে করবেন না। আমি মূলত জানার জন্যই প্রশ্ন করছি। যদি আমার কোনো ভুল হয় তবে নির্দ্বিধায় ধরিয়ে দেবেন। আচ্ছা ভাই, আপনারা যারা হাদিস মানেন, আপনাদের মধ্যে এত দল, এত বিভেদ কেন? কেউ সুন্নি, কেউ দেওবন্দি, কেউ হানাফি, কেউ শিয়া, এত মাঝহাব, এত ভাগ কেন? আমার মনে হয় হাদিস বাদ দিলে হয়তো আমরা এত দলে বিভক্ত হতাম না। রাজু ভাই, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আপনি নিজেও বের করতে পারতেন যদি একটু গভীরভাবে চিন্তা করতেন। দেখুন রাজু ভাই, মাযহাব মানে হল কোরআন ও সুন্নাহ বোঝার একটি পথ বা পদ্ধতি। যারা মাযহাব মেনে চলেন তাদের মৌলিক বিষয়গুলোতে কোনো পার্থক্য নেই। যেমন সবাই আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করেন, সালাত, সাওম, হাজ, যাকাত এইসব মৌলিক ইবাদত বা আকীদার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো মতপার্থক্য পাবেন না। কিন্তু কিছু শাখাগত বা আমলগত বিষয় আছে যা বোঝার ক্ষেত্রে তারতম্য ঘটে, অথবা কোনো বিষয়ে একাধিক উপায়ে আমল করার বৈধতা থাকে। এক এক মাযহাব এক একটি পদ্ধতিকে প্রাধান্য দেয়। এগুলো মৌলিক বিষয় নয়, শাখাগত। এগুলো কম বেশি হলে কোনো গুনাহ হয় না, বরং এগুলো মুস্তাহাব পর্যায়ের। এই শাখাগত পার্থক্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে। এটা নতুন কোনো বিষয় নয়। এর অনেক উদাহরণ হাদিসে পাওয়া যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমি তো বললাম যে মাযহাবের ক্ষেত্রে মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো পার্থক্য নেই। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অথবা শাখাগত বিষয়ে একাধিক বৈধ পদ্ধতি থাকার কারণে যেই পার্থক্যগুলো দেখা যায় সেগুলো শাখাগত বিষয়। এগুলো পালন না করলে গুনাহগার হবেন না, বরং পালন করলে সওয়াব পাবেন। কিন্তু যদি মৌলিক বিষয় নিয়ে কেউ পার্থক্য সৃষ্টি করে, সেটা কি সঠিক হবে? যেমন ধরুন, কোরআনের আয়াতগুলোকে একজন একরকম ব্যাখ্যা করছে, আরেকজন অন্য রকম। শুধু ব্যাখ্যাই নয়, যদি পুরো অনুবাদই 180 ডিগ্রি বিপরীত হয়ে যায়, সেটা কি মেনে নেওয়া সম্ভব? আমার আরেকটি প্রশ্ন, যারা শুধু কোরআন মানে বলে দাবি করে, তাদের তো অনুবাদে ভুল হওয়ার কথা নয়, কিন্তু তাদের অনুবাদের ক্ষেত্রেও 180 ডিগ্রির মতো আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। এটা কি কেউ মেনে নিতে পারে? কারণ আমরা জানি আল্লাহর বিধান পরিবর্তন করা যায় না। তাহলে কেন শুধু কোরআন মানার দাবিদারদের মধ্যে কোরআনের অনুবাদে এমন আকাশ পাতাল পার্থক্য দেখা যায়? যারা শুধু কোরআন মানে তাদের মধ্যেও অনেক দল রয়েছে। কেউ বলে রাসূল চলমান, কেউ বলে রাসূল চলমান নয়, কেউ বলে সবাই রাসূল, যে কোরআন পড়ে, যে প্রচার করে সবাই রাসূল। আবার কেউ বলে কোরআন, জাবুর, ইনজিল সব কিতাব একই কিতাব, শুধু নামের পার্থক্য। কেউ কোরআনের কোনো আয়াতের শাব্দিক অর্থ করছে, আবার কেউ একই আয়াতের রূপক অর্থ করছে, কেউ ভাবার্থ, কেউ মন গড়া অর্থ। কেউ তো আবার এমনও বলে যে নবী ছিলই না, মুহাম্মদ বলতে প্রশংসিত ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তির নাম নয়। রাসূল বলতে বার্তাবাহককে বোঝায় না, বরং বার্তাকেই বোঝায়। শুধু কোরআন মানেন কিছু লোক 6 ওয়াক্ত সালাত মানে, কিছু লোক 3 ওয়াক্ত মানে, আবার কিছু লোক সালাতই মানে না। আমাদের কাছে এরকম অসংখ্য উদাহরণ আছে। তাহলে দেখুন, এই যে কথাগুলো আমি বললাম, যারা বলে শুধু কোরআন মানি, এটা কি তাদের ভণ্ডামি নয়? এটা কি শুধু কোরআন মানার নামে এক ধরনের প্রহসন নয়? তাহলে যে উদাহরণগুলো দিলাম, আমাদেরকে যে বলা হলো আপনারা কেন এত দলে বিভক্ত, সেই একই প্রশ্ন আপনার কাছে, যারা শুধু কোরআন মানে তারা কোরআন নিয়েই কেন এত বিভক্ত? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনি যেভাবে যুক্তিটা দিলেন ভাই, মানতেই হবে, কথাটা ঠিকই বলেছেন। আমাদের মধ্যেও বহু দল হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আমরা তো এত সহজে হাল ছাড়তে রাজি নই। আচ্ছা ভাই, আরও একটা প্রশ্ন করতে চাই। কুরআন বুঝতে রাসূলের জীবনী কেন প্রয়োজন হবে? রাসূল তো এখন আর জীবিত নেই। আপনি বলছেন হাল ছাড়তে রাজি নই। তো দেখুন, আমরা সত্যকে আপনাদের সামনে তুলে ধরব, প্রচার করব। এখন আপনারা মানেন কি মানেন না সেটা আপনাদের ব্যাপার। আপনি আরেকটি প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন প্রয়োজন যখন তিনি আর বেঁচে নেই? এর উত্তর আমি আগেও কিছুটা দিয়েছি। তা দেখলেও আপনি বুঝতে পারবেন রাসূলের জীবনী কেন প্রয়োজন। এর বাস্তব প্রমাণ হলো আপনারা নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কুরআনের অনুবাদ করতে গিয়ে দেখুন কত বিকৃতমূলক অনুবাদ তৈরি করছেন।
এটাও একটি প্রমাণ যে কুরআন বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনই প্রয়োজন। আর কুরআনেই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও আখিরাতের আশা রাখে। আবার সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদেরকে কিতাব ও হিকমাত অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেন। এখানে দেখুন, কিতাব অর্থাৎ কুরআনকে শিক্ষা দেওয়ার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ন্যস্ত করা হয়েছিল। আরও 16 নম্বর সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদেরকে আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে। এর মানে কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন স্পষ্ট করার অধিকার দিয়েছিলেন। 24 নম্বর সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। এখানে দেখুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অর্থাৎ আদেশের বিরুদ্ধাচরণকারীদের কথা বলেছেন। রাসূলের আদেশ মানতে বলা হয়েছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কথা বলতেন না। সূরা নাজমের উল্লেখ আছে যে তিনি নিজের মন গড়া কথা বলেন না। এখন দেখুন, কুরআনের অনেক আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা ও অনুজ্ঞতা করার কথা আছে। সেই আয়াতগুলো আপনারা মানেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই। তাহলে কি এর অর্থ দাঁড়াবে যে কুরআনের সেই আয়াতগুলো মানার দরকার নেই? আমার কথা মতো সেটা তো অযৌক্তিক হবে। এখন দেখুন, যখন কুরআন নাজিল হয়েছিল তখন ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছিল। এখন কিন্তু আর কারো উপরে আসে না। তাহলে কি আমরা বলবো যে এখন ওহী আসে না, তাই সেই পুরনো ওহী আমরা মানব না? কারণ এখন তো আল্লাহ নতুন করে কারো উপর ওহী প্রেরণ করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জীবিত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো আছে। তার দেওয়া কুরআনের সেই শিক্ষাকে কেন মানছি না, যেটা আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে দিয়েছিলেন, যেটা বাস্তবে তিনি নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন? এখন ধরুন, মেডিকেল ডিপার্টমেন্টের কোনো এক গবেষক বা অধ্যাপকের একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি ছিল, কিন্তু তিনি এখন বেঁচে নেই। এখন কি আমরা বলবো যে তার দেওয়া ট্রিটমেন্ট বা শিক্ষা আমি মানব না, কারণ সে বেঁচে নেই? বরং আমরা তার পদ্ধতি দেখব এবং সে অনুযায়ী চিকিৎসা করব। আরও একটি উদাহরণ দিই, দেশের আইন ব্যবস্থা, সংবিধান। যখন দেশ স্বাধীন হয়েছিল এই সংবিধানগুলো তো তারাই বানিয়েছিল, যারা স্বাধীনতার সময় বিভিন্ন বুদ্ধিজীবী, উকিল, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে বেঁচে ছিলেন। তো এখন দেখেন, তারা তো বেঁচে নেই। এখন কি আমি সংবিধান মানব না? তারা বেঁচে না থাকলেও কি হবে, সংবিধানের আইনগুলো তো আছে। এটা অযৌক্তিক হবে যে যার উপর কুরআন নাজিল হয়েছিল সে বেঁচে নেই বলে তার জীবনী, তার বাস্তব প্রয়োগ আমরা দেখব না, মানব না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ আছে আমাদের জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে, না মানলে জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। আচ্ছা, মানলাম যে হাদিস মানতে হবে কুরআন বুঝার জন্য, কিন্তু কুরআনের তো বহু আয়াতে বলা আছে যে কুরআন আমি বিস্তারিত ব্যাখ্যা সহ নাজিল করেছি। তাহলে কেন আমার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য হাদিস দরকার হবে? ভাই, প্রথম কথা হলো, আমরা বলি না যে কোরআনের সব আয়াতের ব্যাখ্যা হাদিস। ধরুন, একজন ইঞ্জিনিয়ার যখন একটি বাড়ির নকশা তৈরি করেন, সেখানে বিস্তারিতভাবে সবকিছু লেখা থাকে, সেই নকশা অনুযায়ী কি কি তৈরি করতে হবে। কিন্তু সেই নকশা যদি একজন সাধারণ মানুষের কাছে দেওয়া হয়, সে কিন্তু সেই নকশা অনুযায়ী যা তৈরি করতে বলা হয়েছে তা তৈরি করতে পারবে না। কারণ সেখানে যদিও সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে নকশাটা তৈরি করে দিয়েছেন ইঞ্জিনিয়ার, সেখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং টার্ম ব্যবহার করা থাকে, যেমন রিইনফোর্সড কংক্রিট স্ল্যাব, বিয়ারিং ক্যাপাসিটি, টেনসাইল স্ট্রেংথ ইত্যাদি। যদি একজন সাধারণ মানুষ এগুলোর শাব্দিক অর্থ নেয়, তাহলে জীবনেও সে ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী তা তৈরি করতে পারবে না। এগুলোর অর্থ এবং বাস্তব প্রয়োগ সেই অভিজ্ঞ মিস্ত্রিই বুঝতে পারবে যে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। যদি একজন সাধারণ মানুষ যে মিস্ত্রি নয়, ইঞ্জিনিয়ারের নকশার এই বিশেষায়িত টার্মগুলোর ভুল ব্যাখ্যা করে, যেমন রিইনফোর্সড কনক্রিট স্ল্যাব এর অর্থ করল শক্তিশালী লোহার প্লেট, এবং সে অনুযায়ী কাজ করল, তাহলে কি ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী বাড়িটা তৈরি হবে, নাকি সেই বাড়ির কাঠামো সম্পূর্ণ ভুল হয়ে যাবে এবং হয়তো ভেঙেও পড়তে পারে? অথচ সেই ইঞ্জিনিয়ার নকশাটা পুরোপুরি বিস্তারিতভাবেই তৈরি করেছেন। আমরা যদি ধরে নিই এখন উদাহরণ হিসাবে যে আমাদের ধর্মে আল্লাহ তাআলা হলেন ইঞ্জিনিয়ার, নকশার স্রষ্টা, কোরআন।
আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি যিনি আল্লাহর সরাসরি নির্দেশনায় ওহির মাধ্যমে কিতাবের কোরআনের প্রতিটি টার্ম ও আয়াতের সঠিক ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগ শিখিয়েছেন। যেমন কোরআনে সালাত শব্দটি আছে। এই শব্দের শাব্দিক অর্থগুলো হল দোয়া, রহমত, অনুগ্রহ। কোরআনে আকিমুস সালাত, সালাত কায়েম করো বলে এই ইবাদতটির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নবীজি আমাদের শিখিয়েছেন যে সালাত মানে শুধু দোয়া বা অনুগ্রহ কামনা করা নয়, বরং বিশেষ কিছু শারীরিক ভঙ্গি নির্দিষ্ট সময় আদায় করা এবং নির্দিষ্ট আরকান ও শর্ত সাপেক্ষ একটি সুনির্দিষ্ট ইবাদত, যা আমরা নামাজ হিসাবে জানি। যদি আমরা নাবিজির অভিজ্ঞ মিস্ত্রির শিক্ষাবাদ দিয়ে শুধু সালাতের শাব্দিক অর্থকে ভুলভাবে সংযোগ বুঝে নিজে নিজে কেবল দোয়া করতে থাকি বা কোনো এক ধরনের সংযোগ স্থাপন করতে থাকি, তাহলে কি আল্লাহ নির্দেশিত ইবাদতটি বা ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী বাড়িটি সঠিকভাবে সম্পন্ন হবে, নাকি কোরআন নিজেই যেখানে সালাত কায়েম করতে বলছে সেখানে এই কায়েম করার বিস্তারিত পদ্ধতি নবীজিই শিখিয়ে গেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যে বিস্তারিত বলেছেন সেই বিস্তারিত ব্যাখ্যার বিষয়টি আল্লাহ তাআলা কাকে জানিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। আর তার থেকে সাহাবিগণ থেকে তাবেইন, তারপর তাবেইনদের কাছ থেকে আমরা ধারাবাহিক সূত্রে শিখেছি। কোরআন তো ভাই বিস্তারিত ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা। তাহলে আপনাদের মধ্যেও এই বিস্তারিত ব্যাখ্যা থাকা সত্ত্বেও এক একজন এক এক রকম কমেন্ট করে কোরআন কেন বুঝতেছে, কোরআনের অনুবাদের ভিন্নতা কেন দেখা যাচ্ছে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। জি ভাই, আপনি তো ভালো যুক্তি দিয়েছেন। তবে আমাকে প্রশ্ন করেছেন, আমি তো আপনার কাছে শিখতে এসেছি। আমি হয়তো এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এটা সত্য যে শুধু কোরআন মানতে গিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অনুবাদ করছে, আমরা তো সব অনুবাদ মানছি না। জি ভাই, দেখুন, আপনারা নিজেরাই বলছেন শুধু কয়েক কোরআন মানা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যদি ধরেই নিই যে আপনারা ঠিকই বলেছেন, কিন্তু কোরআনের মূল কপি আর কোরআনের অনুবাদ বা কোরআনের বুঝ এক নয়। এই কোরআনের বুঝ যদি নিজে নিজে নিতে যান তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে যে এত দল উপদলের সৃষ্টি হচ্ছে, এটাই তার বাস্তব দৃষ্টান্ত। এটা আমাদের বুঝতে হলে আমি আগেই বলেছি, আমাদেরকে কোরআন যার উপর নাজিল করেছেন তার শিক্ষা থেকে জানতে হবে, এটাই যৌক্তিক। এখন এটা তো আমরা বলতেই পারি যে আপনি যে অনুবাদটা করছেন আপনারটা কেন সঠিক হবে। এর উত্তরে আপনি বলতে পারেন যে আপনারা যে অনুবাদ করছেন এটাই যে সঠিক সেটাকে আমরা মানব। এর উত্তর হবে আপনাকে সেটা মানতে হবে, কারণ যে ওহিটা, যে কিতাবটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটার ব্যাখ্যার দায়িত্ব তারই। আর সেই ব্যাখ্যাটা আমাদের উপরে ওহী নাজিল করে দিবেন না, বরং যার উপরে এই কিতাবটা নাজিল হয়েছে তাকেই সেই ব্যাখ্যাটা দিয়ে দেবেন। আর সেই ব্যাখ্যা থেকে আমরা কোরআনের বুঝ নেব। পৃথিবীতে শিক্ষার ক্ষেত্রেও এই একই উদাহরণ খাটে। আপনি নিজে নিজে কোনো একটা বিষয় বুঝতে যাবেন না, সেই বিষয় সম্পর্কে যাকে জানানো হয়েছে সঠিকভাবে তার কাছ থেকে আপনি জানবেন। এটাই যৌক্তিক। আশা করি উত্তরটা পেয়েছেন।